আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ৭/৪/২০২৪ সালে হয় একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। প্রচ্ছদ এর সন্ধি বিচ্ছেদ প্র যোগ ছদ। প্রচ্ছদ এর সন্ধি বিচ্ছেদ প্র যোগ ছদ। প্রচ্ছদ এর সন্ধি বিচ্ছেদ প্র যোগ ছদ। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ উত যোগ চারণ। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ উত যোগ চারণ। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ উত যোগ চারণ। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ বন যোগ পতি। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ বন মানে ব দন্তন ন তারপর বিসর্গ যোগ পতি। যথেষ্ট যথা যোগ ইষ্ট। যথেষ্ট যথা যোগ ইষ্ট। ব্যাস বাক্য সহ সমাস। পরোক্ষ অক্ষীর অগোচরে অব্যয়ীভাব সমাস। পরোক্ষ অক্ষীর অগোচরে অব্যয়ীভাব সমাস। পরোক্ষ মানে অক্ষীর অগোচরে অব্যয়ীভাব সমাস। প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যয়ীভাব সমাস। প্রতিবাদ মানে বিরুদ্ধবাদ অব্যয়ীভাব সমাস। প্রতিবাদ মানে বিরুদ্ধবাদ অব্যয়ীভাব সমাস। অন্তরীপ অন্তর্গত অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। অন্তরীপ অন্তর্গত অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। অন্তরীপ অন্তর্গত অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমাদের বাগধারার অর্থ জানব। চাঁদের হাট মানে প্রিয়জনের সমাগম। চাঁদের হাট মানে প্রিয়জনের সমাগম। শাঁখের করাত উভয় সংকট। শাঁখের করাত মানে উভয় সংকট। সাক্ষী গোপাল মানে নিষ্প্রিয় দর্শক। সাক্ষী গোপাল মানে নিষ্প্রিয় দর্শক। ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। এক কথার প্রকাশ। যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। ভূতপূর্ব। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ পণ্যমতি। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ পণ্যমতি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। ট্রান্সফরমেশন। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এর কমপ্লেক্স হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এর কমপ্লেক্স হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ এর কমপ্লেক্স হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। 20 years ago I was living in Paris এর কম্পাউন্ড হবে It was 20 years ago and I was living in Paris. 20 years ago I was living in Paris এর কম্পাউন্ড হবে It was 20 years ago and I was living in Paris. When he was 4 he left his village এর কমপ্লেক্স হবে At the age of 4 he left his village. When he was 4 he left his village এর কমপ্লেক্স হবে At the age of 4 he left his village. আচ্ছা, খুব সম্ভবত when যুক্ত শব্দই তো কমপ্লেক্স হয়ে থাকে, আর এটা তো মনে হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। At the age of 4 he left his village, তো সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়তেছে, সো কমপ্লেক্স থেকে সিম্পল করা হয়েছে। In spite of his working hard he failed in the examination. Interrogative হবে though he worked hard he failed in the examination.
In spite of his working hard, he failed in the examination. এর না, এটা তো ইন্টারোগেটিভ না, এটা কমপ্লেক্স হবে। ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দো হি ওয়ার্ক হার্ড হি ফেলড ইন দ্য এক্সামিনেশন। করিম লাইকড দ্য লেট স্প্রিং, এই যে এটা ইন্টারোগেটিভ ঠিক আছে। ডিডেন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং, করিম লাইকড দ্য লেট স্প্রিং এর ইন্টারোগেটিভ করতে হবে ডিডেন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং। রাইট ফর্ম অফ ভার্স, হি রান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি, হি ran away having taken the money, he ran away having taken the money. The color of eyes is blue, এখানে দ্য কালার হচ্ছে আমাদের সাবজেক্ট, আর যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার। দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। I got the work done by him, I got the work done by him, I got the work done by him. He speaks as though he knew everything, তো এখানে as though as if থাকলে যদি পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। সো হি স্পিক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো knew everything. I would help him if he wanted, I would help him if he wanted, I would help him if he wanted, এটা সেকেন্ড কন্ডিশনের নিয়ম, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ট্রান্সলেশন, কাল তেমন ঠান্ডা ছিল না। Yesterday there had not so cold, কাল তেমন ঠান্ডা ছিল না। Yesterday there had not so cold, কাল তেমন ঠান্ডা ছিল না। Yesterday there had not so cold. এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল। Once Dhaka was famous for muslin, এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল। Once Dhaka was famous for muslin. তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়। Your elder brother is taller than my brother, তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়। Your elder brother is taller than my brother. রাজশাহীর আম খুবই সুস্বাদু। The mango of Rajshahi is very delicious, রাজশাহীর আম খুবই সুস্বাদু। The mango of Rajshahi is very delicious. গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। Yesterday the honorable finance minister presented the budget in parliament. গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। Yesterday the honorable finance minister presented the budget in parliament. গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। Yesterday the honorable finance minister presented the budget in parliament. আমরা ম্যাথকে স্কিপ করব, এরপর জিকে পার্ট নিয়ে চলে যাচ্ছি। সংবিধানের কত অনুচ্ছেদে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? অনুচ্ছেদ 137। অনুচ্ছেদ 137 অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। ন্যাটো এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এসডিজি এর ফুল ফর্ম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজির ফুল ফর্ম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? 17 আগস্ট 2023 সালে। সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? 17 আগস্ট 2023 সালে। সর্বজনীন পেনশন স্কিম চালু হয় 17 আগস্ট 2023 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ 7টি। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ 7টি। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ হচ্ছে স্তম্ভ 7টি।
2024-25 অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম পঞ্চগড়। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম পঞ্চগড়। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম পঞ্চগড়। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত? মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কতটি ছিল? 64টি। আচ্ছা, ওই অ্যান্সারটা নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত? এটার অ্যান্সার যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যেহেতু এখানে অ্যান্সারটি নেই তাই বলতে পারছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন কাইন্ডলি জানিয়ে দিবেন। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কতটি ছিল? 64টি। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কতটি ছিল? 64টি। বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কয়টি দেশ অংশগ্রহণ করেছে? 20টি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কতটি দেশ অংশগ্রহণ করেছে? 20টি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কতটি দেশ অংশগ্রহণ করেছে? 20টি। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ মোখবার। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মোখবার। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মোখবার। বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম আমার দেখা নয়াজিত 2020। বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম আমার দেখা নয়াজিত 2020 সালে সেটি প্রকাশিত হয়। এসডিজির প্রথম গোল দারিদ্র্য বিলোপ। এসডিজির প্রথম গোল দারিদ্র্য বিলোপ। এসডিজির প্রথম গোল দারিদ্র্য বিলোপ। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।